আসসালামু আলাইকুম। সূরা মাইদার ৫৪ নম্বর আয়াত। মুমিনরা যদি দিন ত্যাগ করে তাহলে আল্লাহ অন্য সম্প্রদায় আনয়ন করবেন। যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তারা আল্লাহকে ভালোবাসবে। আর তারা আল্লাহর পথে জিহাদ করবে, তারা মুমিনদের প্রতি সদাচারী হবে, কাফিরদের প্রতি কঠোর হবে। আল্লাহর পথে জিহাদ করবে এবং কোন রকমের নিন্দার ভয় করবে না। হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেহ দিন হইতে ফিরিয়া গেলে নিশ্চয়ই আল্লাহ এমন এক সম্প্রদায় আনিবেন যাহাদেরকে তিনি ভালোবাসিবেন এবং যাহারা তাহাকে ভালোবাসিবে। তাহারা মুমিনদের প্রতি কোমল হইবে, কাফিরদের প্রতি কঠোর হইবে। তাহারা আল্লাহর পথে জিহাদ করিবে, কোন নিন্দুকের নিন্দার ভয় করিবে না। এই হলো সূরা মাইদার ৫৪ নম্বর আয়াত। এই আয়াতটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য সেইটা দেখতে হবে আমাদেরকে। বর্তমান দুনিয়ায় যে দিন ত্যাগী সম্প্রদায় আবির্ভূত হয়েছে, কোরআন অনুসরণের নামে কোরআন মানছে না, কোরআনের বিরুদ্ধে কথা বলছে কোরআন অনুসরণের নামে, রাসূলের বিরুদ্ধে কথা বলছে রাসূলকে অনুসরণের নামে, হাদিসকে বলছে কিসসা কাহিনী, গাল গল্প, মুমিনদেরকে গালাগালি করছে বলছে ধর্ম ব্যবসায়ী, মসজিদগুলোকে বলছে উপাসনা পূজার জায়গা, ওখানে নাকি পূজা হয়, শিরক হয়। তার মানে পরিপূর্ণরূপে মুমিনদের বিরোধী। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের প্রতি তারা অত্যন্ত সদয়, কঠোর নয়, সদয়। তারা এদের প্রতি ভীষণ রকম সদয়, মুমিনদের প্রতি কোমল নয়, তারা কঠোর। তারা জিহাদ করে না, জিহাদকে তারা সন্ত্রাস বলে মনে করে। আর নিন্দুকের ভয়ে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, মেশকাত শরীফ, মুসনাদে আহমদ শরীফ, এই জাতীয় যত হাদিস গ্রন্থ আমরা অনুসরণ করি, সব হাদিস গ্রন্থকে তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং এগুলার বিরুদ্ধে তারা রীতিমতো যুদ্ধে নেমেছে। কারণ কি? কারণ হইল নিন্দুকরা তাদের নিন্দা করে ওইসব হাদিস দেখিয়ে, তার মানে নিন্দুকের ভয় করছে তারা। এরা কারা আপনারা চেনেন। এ হইল ডেভিড উড। ডেভিড উড নিন্দা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কেন? ৬ বছর বয়সী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেছিলেন এবং ৯ বছর বয়সে বাসর করেছিলেন। এই কারণে তিনি নিন্দা করছেন, তিনিও নিন্দা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনিও নিন্দা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইনি মেল, ইনি জে স্মিথ, ইনি ডেভিড উড, ওনারা নিন্দা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ৬ বছরের আয়েশাকে রেপ করেছেন, শিশু ধর্ষণ করেছেন। কিন্তু আমরা কি জানি? ৬ বছর বয়সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, বিয়ে করে বাপের বাড়িতে রেখে দিয়েছেন, নিজের ঘরে নেননি। ৯ বছর বয়সে যখন তার মাসিক ঋতুস্রাব হয়েছে, শেষ হয়েছে, মাসিক ঋতুস্রাব থেকে যখন তিনি মুক্তি পেয়েছেন, তখন তিনি স্বামীর ঘরে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাসর করেছেন। সাধারণভাবে মানব সমাজে মেয়েরা ৯ থেকে ১২ বছরের মধ্যে মাসিক ঋতুস্রাব লাভ করে, এটা বৈজ্ঞানিক সত্য। আমার কথা বিশ্বাস না, যে কোনো একটা এনসাইক্লোপিডিয়া খুলে আপনারা মেনস্ট্রুয়েশন পর্বটা দেখে নিন, মাসিক ঋতুস্রাব পর্বটা দেখে নিন, তাহলে আপনাদের এই ধারণাটা ভুল হয়ে যাবে যে আপনারা ধরে নিচ্ছেন যে ১২ বছরের আগে বা ১৮ বছরের আগে
মেনস্ট্রুয়েশন হয় না। মা হয়ে যায়, নাতি হওয়ার মতো যোগ্যতা যে নারীর আছে সেই নারীকেও আপনারা শিশু ধরে বসে থাকেন। 17 বছরের নারী, সে শিশু, তাকে বিয়ে দেওয়া যাবে না। পশ্চিমা মূল্যবোধে উজ্জীবিত হয়ে আপনারা এই নিয়ে হইচই করছেন। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর বয়সে সাবালিগ হয়েছিলেন। এর অনেকগুলা কারণ ছিল। আরব দেশের মেয়েরা সাধারণত একটু সকাল সকাল সাবালিগ হয়, গরমের দেশ, এবং মাংস খায় বেশি পরিমাণে, ফল খায় বেশি পরিমাণে, শাকসবজির উপরে তারা নির্ভর করে না। দ্বিতীয়ত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। নবীর জন্য আল্লাহ সময়কে ত্বরান্বিত করেই দিতে পারেন, এটা অস্বীকার করার কোনো ব্যাপার নাই। অনেক ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন যা অন্য কাউকে দেননি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি 1 বছর আগে বা 2 বছর আগে সাবালিগ করেই দিয়ে থাকেন অন্যদের তুলনায়, অবাক হওয়ার তো কিছু নাই। এটা আমি বলছি তাদের জন্য যারা মনে করেন যে 10-11 বছরের আগে মেনস্ট্রুয়েশন হতে পারে না, তাদের জন্য। কিন্তু 9 বছরে মেনস্ট্রুয়েশন হয়, 8 বছরেও মেনস্ট্রুয়েশন হয়, আবার কোন কোন নারীর 15 বছরেও হয় না। সেটা নির্ভর করে এই নারীর উপরে। মেডিকেল সায়েন্স বলছে যে 8-9 বছরে মেয়েরা মেনস্ট্রুয়েশন লাভ করে, বয়ঃপ্রাপ্তি ঘটে তাদের। এবং বয়ঃপ্রাপ্তি ঘটার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘরে গেছেন, এর ভিতর নিন্দার তো কিছু নাই। কিন্তু এই ডেভিড উড, জে স্মিথ, মেল, এরা নিন্দার ঝড় বইয়ে দিল। আর সেই ঝড়ে ঈমান হারালো তারা। প্রথমে হারালো এই লোকটি, মাহবুবুল্লাহ যশোরী। তারপরে এরা সবাই ঈমান হারাতে শুরু করলো। একজনের আর ঈমান থাকলো না, সবাই ঈমান হারালো। ঈমান হারিয়ে তারা উদ্ভট কথাবার্তা বলতে শুরু করলো। তারা কি বলতে শুরু করলো? বলতে শুরু করলো যে হাদিস ভুল, হাদিস মিথ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়সের কোন মেয়ের সাথে বিয়েই হয়নি, এগুলো সব কল্পিত। তা কল্পিত কি? তার স্ত্রীদের নাম কি কি, কার কোন বয়সে বিয়ে হয়েছিল, একটা ইতিহাস তো আছে, সেই ইতিহাস কোথায়? মুছে ফেলবে তারা সবাই। তার মানে ওই যে শ্রেণীটা আল্লাহ যাদেরকে বলেছেন যে এরা দিন থেকে ফিরে যাবে, অন্য সম্প্রদায় নিয়ে আসবেন, যারা নিন্দার ভয় করবে না। আমরা নিন্দার ভয় করি না, আমরা মুমিন। যারা নিন্দার ভয় করে তারা মুমিন নয়, তারা মুমিন নয়। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছে। একজন তালাকপ্রাপ্ত নারী, তাকে বিয়ে করতে সমস্যা কি? দুনিয়ার সব পুরুষ বিবাহ করতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলে দোষ হয়ে যাবে। কেন? পালিত পুত্রের স্ত্রী। আরে সেই কথিত পালিত পুত্র তো তাকে তালাক দিয়েছে। তালাক দেওয়ার পরেও কি ওই পালিত পুত্রের স্ত্রী, জায়েদের স্ত্রী থাকলো সে? তার মানে নারীর কোনো স্বাধীনতা নাই। তালাক পাওয়ার পরেও ওই পূর্ব স্বামীর স্ত্রী থাকবে সেই। এ কেমন আহাম্মকি? এই আহাম্মকি গুলো খ্রিস্টান সম্প্রদায় করে বেড়াচ্ছে, খ্রিস্টান সম্প্রদায় করছে। আর সেই আহাম্মকির জালে আমাদের এই দুর্বল ইমানের লোকগুলো ধরা পড়ছে, ধরা পড়ে হাদিসকে নাকচ করে দিচ্ছে, হাদিস নাই। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খায়বার যুদ্ধে গনিমত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছিলেন। তিনি সর্দার কন্যা, খায়বরের সর্দারের কন্যা, অন্য জায়গায় বিবাহ হয়েছিল। গনিমত হিসেবে তিনি লাভ করেন, তাকে তিনি আজাদ করে বিয়ে করেন। আজাদ করে বিয়ে করেন, তারপরে তারা রওনা হলেন মদিনার উদ্দেশ্যে। সারাদিন চলার পরে রাত্রে তাঁবু ফেললেন তারা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে। নিন্দুকরা লটিয়ে দিল যে সাফিয়াকে ধর্ষণ করার জন্য তিনি নাইট হল করলেন। বিবাহের কথা বিলকুল ভুলে গেল। সাফিয়াকে ধর্ষণ করার জন্য নবীজি নাইট হল করেছে। আরে বাবা, নাইট হল তো এমনি হবে, নাইট হল্টের বাইরে তো যেতে পারবে না সে। সারাদিন রাস্তায় চলেছে সৈন্যরা, তাদের বিশ্রামের দরকার নাই, পরের দিন আবার চলবে। অন্ধকার রাত্রি, তারা তো পথ চলতে পারবে না, তাদেরকে তো থামতেই হবে। থেমেছে। এবং যে রাত্রে ওখানে নাইট হল করেছে, সেই নাইট হল্টের মধ্যে
সাফিয়াকে তিনি স্পর্শ করেছিলেন কিনা সে নজির আমাদের কোথাও পাওয়া যায় না, নাই সেই নজির। করতেও পারে না করতেও পারে। কেন নাই বলছি, পরদিন সকালে উঠে তো তিনি গোসল করেননি। গোসল করেছেন এই মর্মে কোনো হাদিস নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারী সম্ভোগ করেন তাহলে গোসল করেন। এই গোসলের বর্ণনা কিন্তু পরের দিনের গোসলের বর্ণনা কিন্তু কোথাও নাই। এখন বর্ণনা না থাকলেই যে তিনি গোসল করেননি তা কিন্তু নয়, গোসল করতেও পারেন না করতেও পারেন। সাফিয়ার সাথে তিনি মিলিত হতেও পারেন না হতেও পারেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষ্য ছিল দুনিয়ার সবচাইতে প্রিয় ব্যক্তি তার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে প্রিয় ব্যক্তি হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আর কেউ ছিল না। এবং স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে প্রতিযোগিতা ছিল। নিন্দুকরা কিন্তু এর কোনো কথাই বলল না। নিন্দুকরা সোজাভাবে বলে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে ধর্ষণ করেছে, সে ধর্ষক। হাদিসে তো এই কথা নাই, তাহলে হাদিস ফেলে দিচ্ছিস কেন তোরা? নিন্দার ভয়ে তারা হাদিস ফেলে দিচ্ছে। এই কেমন মুমিন? এরা তো মুমিন নয়। সূরা মাইদার ওই ৫৪ নম্বর আয়াত অনুযায়ী এরা কেউ মুমিন নয়। যদি মুমিন হতো তাহলে নিন্দার ভয় তারা করতো না, তারা নিন্দার ভয় করছে। এবং যে নিন্দাটা হচ্ছে সে নিন্দাটা অযৌক্তিক। যে তিনজন নারীর ব্যাপারে যে নিন্দাটা হচ্ছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারো জন্য এই নিন্দাটি যৌক্তিক নয়, লজিক্যাল নয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাবালেগ হয়ে স্বামীর ঘরে গেছেন। ৬ বছর বয়সে বিবাহে কোথাও কোনো বাধা নাই। বিশ্বের বহু মনীষী ৫ বছর বয়সের নারী, ৬ বছর বয়সের নারী, ৩ বছর বয়সের নারী, কোলে থাকা নারী বিয়ে করেছে, প্রমাণ আছে, আপনারা জানেন এগুলো। শ্রীকৃষ্ণের কথা, রামচন্দ্রের কথা, রবীন্দ্রনাথের কথা, বঙ্কিমচন্দ্রের কথা আপনারা জানেন। যদি না জানেন তাদের জীবনী দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে এরা কেউই বালিকা বিবাহ করতে পিছপা হয়নি। তো বালিকা বিবাহ করার অর্থই কি তার উপরে ঝাঁপিয়ে পড়া? তা তো নয়। বিবাহ হয়েছে, বাপের বাড়িতে সে ছিল, বড় হয়েছে, নিয়ে এসেছে। আপনার সমস্যা কি? বিবাহ তো একটা সম্পর্ক। বিবাহ মানে তো পশ্চিমাদের মতো ধরা আর করা নয়। পাইলো, ডেটিং করলো, যারে খুশি তারে যেখানে খুশি সেখানে সাপটে ধরে, তারপরে বলাৎকার করে। এ কি তাই? মুসলমানরা কি তাই করে? করে না তো। মুসলিম বিশ্বে তো ধর্ষণ নাই। ওনারা বলেন গোপন করো তোমরা। আমরা যেটা গোপন করি তোরা সেটা কিভাবে জানলি? হারামজাদারা, কিভাবে জানলি? গোপন জিনিসটা জানা যায় না, অনুমান করছিস। অনুমান করে দিন ত্যাগ করছিস, হাদিস বর্জন করছিস, মানে ইসলামের অর্ধেক ফেলে দিলি। তোর আর ইমান থাকলো কোথায়? তোর তো ইমান নাই, বেঈমান, তোর ইমান নাই। তুই খারিজি সম্প্রদায়ের লোক, তোর ব্যাপারে কথা বলতেও ঘৃণা লাগে আমাদের। আল্লাহ এদের হেদায়েত করুন, যদি হেদায়েত এদের ভাগ্যে থাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।